আপনারা ২৪-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। দল আকারে বিএনপি, জামাত, এনসিপি আরও যারা নির্বাচিত হয়েছে সবাই। এবং এই ফ্যাসিবাদের পতন যদি না হতো, এই শত শত শহীদরা রক্ত যদি না দিত, বাংলাদেশে এই পরিবর্তন হতো না এবং একটা নির্বাচন হতো না। অতএব এইটা হচ্ছে প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে গত ১৬-১৭ মাস অন্তর্বর্তীকালীন সরকার যা যা করেছে, সংস্কারের উদ্যোগ, বিচার চলমান থাকা এবং রাষ্ট্রীয় বিভিন্ন জায়গাকে যে একটা সিস্টেমে অন ট্র্যাকে নিয়ে আসার যে চেষ্টা করাটা, সেই চেষ্টাগুলো অব্যাহত রাখা দরকার। কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য যে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি দলের সদস্যরা ইতিমধ্যেই গণ অভ্যুত্থানকে ছোট করা, হেয় করা, আন্ডারমাইন করা, কিসের গণভোট, তারপরে গণভোটের ম্যান্ডেটকে ছোট করা, সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়ার কথা ছিল জুলাই সনদে, সেখানে শপথ না নেয়া এবং জুলাই সনদকে বাইপাস করে নিজের মতো করে দেশ চালানোর চেষ্টা করা। এবং আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে ১৩৩টার মতো যেই অর্ডিন্যান্স, অর্ডার অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময় জারি করেছে, তার অধিকাংশই সম্ভবত সরকার এই সেশনে প্রেজেন্ট করবে না পার্লামেন্টে। তো না করা মানে হচ্ছে আলটিমেটলি এগুলো পাস হবে না, রেটিফাই হবে না। তো সেটা না হলে যেটা হচ্ছে, প্রচ্ছন্নতই এই নির্বাচিত সরকার জুলাইয়ের বিপক্ষে চলে যাচ্ছে। প্রচ্ছন্নতই বাংলাদেশের নবগঠিত সরকার গণ অভ্যুত্থানের বিপক্ষে চলে যাচ্ছে। তো গত ১৭ মাস থেকে গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি আসলে কারা? আওয়ামী লীগ, জাতীয় পার্টি, পতিত স্বৈরাচার, তাদের যারা দোসর ছিল সামরিক বেসামরিক আমলাতন্ত্রে, তারাই হচ্ছে জুলাইয়ের শত্রু, জুলাইয়ের বিপক্ষের শক্তি। নতুন বাংলাদেশ, বাংলাদেশপন্থী নতুন রাজনীতি, তারপরে আধিপত্যবাদ মুক্ত একটা আজাদি এবং ইনসাফির লড়াইয়ের বাংলাদেশ, সেই প্রত্যেকটা জায়গাতে এইটা ভিজিবল হতে হবে, দৃশ্যমান হতে হবে। এবং আমরা চাইব নবগঠিত সরকার এবং সরকারি দলের সদস্যরা এই জুলাই সনদ নিয়ে কোনো রকম তালবাহানা করবেন না। যদি আপনারা করেন, মাথায় রাখবেন হাসিনা কিন্তু অনেক দুর্দণ্ড প্রতাপে এই দেশ শাসন করেছে ১৬ বছর ১৭ বছর। পালানোর জন্য গাট্টি বস্তা ব্যাগ পর্যন্ত নিতে পারে নাই। এরপরে হচ্ছে যারা পালিয়ে গেছে, এরা কে কোথায় মরবে, কার কোথায় লাশ দাফন হবে তাও আপনারা জানেন না। হাজার হাজার নেতাকর্মীরা বেওয়ারিশের মতো কলকাতায়, পশ্চিমবাংলায়, মেঘালয় সহ ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। যারা বেশি করে লুটপাট করতে পেরেছে তারা হয়তো এসালামের মতো সিঙ্গাপুরে, অথবা সাইফুজ্জামান চৌধুরী জাভেদের মতো লন্ডনে, অথবা কানাডার বেগমপাড়ায়, মালয়েশিয়া সেকেন্ড হোম করে মোটামুটি জীবনযাপন করছেন। কিন্তু আপনাদেরও অনেকের দুধের হাড়ি তো শেষ হয়ে আসবে। লুটের টাকা কয়দিন খাওয়া যায়? এটার একটা শেষ আছে। তো মানসিক অশান্তি তো রয়েই গেছে। অতএব সেই জায়গাটা আপনাদেরকে প্রচ্ছন্নভাবে মনে করে দিতে যাচ্ছি, আল্লাহ তাআলা যেভাবে ক্ষমতা দেন, ক্ষমতা কিন্তু কেড়েও নেন। ইজ্জত সম্মান যেভাবে দেন, আবার বেইজ্জতিও করেন। তাই আপনারা জাতির সাথে করা যে ওয়াদা জুলাই সনদের, জনগণের গণভোটের যে ম্যান্ডেট, সেটাকে নিয়ে খেলবেন না। খেললে ক্ষতিগ্রস্ত হবেন।